এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ওয়েদারটা এতটাই বাজে না, বলার মতো না, মানে 9:12 হয়ে গেছে কি 9:15 হয়ে গেছে, এক্স্যাক্টলি টাইমটা জানি না, কিন্তু রোদ এখনও ভালোভাবে ওঠেনি। চারিদিকটা তোমাদেরকে দেখায় পুরো মানে মেঘলা মেঘলা ওয়েদার, এমন না যে খুব মানে রোদ চটচর করছে। এই দালান ফালানগুলো একদম রোদ হয়ে যায়, মানে এই যে আমি দাঁড়িয়েছি না, এরকম দাঁড়ালে এই জায়গাটা ছায়া পড়ে, মানে বুঝতে পারছো এখান দিয়ে রোদ আসে। আর রোদের অবস্থা দেখো, মানে মেঘের অবস্থা দেখো, একটুকু রোদ নেই, কি বাজে ওয়েদার। আর এদিকে আবার মেয়ের জামা কাপড়ও আমি ধুয়ে দিয়েছি। মেয়ের একটা ব্ল্যাঙ্কেট আছে যেটা ওর পাপা কিনে দিয়েছিল, সেই ব্ল্যাঙ্কেটটাকেও আমি ধুয়ে দিলাম। ভাবলাম যে এটা বাড়ি যেহেতু যাবো তো পরিষ্কার করে রেখে দিই, তো ওখানে গিয়ে একদম ফ্রেশ ওটা ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস যেটা ব্যবহার করছে সেটাকে তো প্যাকিং করে ওকে নিয়ে যাবো, দেন ওটা মানে ওখানে ওটাকে ফেলে দেবো। যেহেতু বাইরে মানে একটা রাস্তা দিয়েও যাবে, ওই ব্ল্যাঙ্কেটটাকে ফেলে দেবো। ওটা মানে ওটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, ওটা হচ্ছে র্যাপিং টাইপের, একটা টুপি দেওয়া ওই কম্বলটা, তো মানে র্যাপ করে নিয়ে যাওয়ার কম্বল, তো ওটাতে করে ওকে নিয়ে যাবো, দেন ওটাকে ফেলে দেবো, ওটাকে পরে দিয়ে দেবো, এরকম প্ল্যান করলাম। বাট এই যা অবস্থা, দুদিনের মধ্যে শুকবে কিনা তাও আমার সন্দেহ। একদিন তো দূরের কথা, দুদিনেই শুকবে কিনা তাও সন্দেহ আমার, জানি না। কালকে যদি আবার রোদ দেয় ভালো, তাহলে হয়তো শুকে যেতে পারে, কারণ আজকে জলটা ঝরে যাবে। কালকে যদি রোদ দেয় তাহলে কালকে আবার শুকে যেতে পারে, তো কি হবে জানি না। চলো, তো এই যে আমার জামা কাপড় একদম কাচাকুচি হয়ে গেছে। কম্বলটা বাপিকে বলছিলাম একটু নিংড়ে দেওয়ার জন্য, তো বাপি বলে গতর করে আমি নিংড়াতে পারবো না, তুই একা একা নিংড়া। আমি তো সত্যিই গতর করে, তাই জন্য আর নিংড়াইছি না, ওইভাবে মেলে দিয়েছি। বলছি এই শুকলে শুকবে, না শুকলে না শুকবে, আমার দোষ না, একটু তোমার দোষ হবে। তাই বাপি এসতে তেড়ে মারতে আর বলছে নে আমি নিংড়ে দিচ্ছি, আয় ধর। তাড়াতাড়ি করে এই যে ধরলাম, ধরে এখন এটাকে নিংড়ানো হচ্ছে। আর এই কম্বলটা মানে এই ব্ল্যাঙ্কেটটা ওর পাপা দিয়েছিল ওকে, এটা খুবই সফট আর খুবই মানে আমার তো ভীষণ পছন্দের কম্বল। মনে হয় যেন এটা যদি বড় হতো আমি গায়ে দিয়ে থাকতাম। আর কি একটা কথা নিয়ে আমরা হাসাহাসি ইয়ার্কি ঠাট্টা করছিলাম, সেটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট বেশ একটা কিছু নিয়ে হাসাহাসি করছিলাম। আর এই যে আমার একে একে কিন্তু সব জামা কাপড়ই ধুয়ে ধায়ে দিচ্ছি, যেগুলো এখানে পরছিলাম সেগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি আমি তো গ্রামে চলে যাব, তো এগুলোকে ধুয়ে ধায়ে শুকিয়ে আবার ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখে দিয়ে যাবো এসব জামা কাপড়। ওইলে মা কিছু করেছে না, বলছি না ওই কিছু করে উঠেছে, ছি 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 ছি। আর ঘাটটা সোজা হবে না, ঘাটটা সোজা করো, করতে হবে আবার স্প্রিং রোলের মতো, বলছি না। ওদিকে কেউ নেই, এদিকে 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 এদিকে। জীবনে দুঃখের শেষ নেই। জিনিসপত্র ধুয়ে উঠলাম, আবার এই যে নতুন সার্ভিসে লেগেছি। এই যে পটি করেছে এটাতে, পিঙ্ক কালারের, এটা পটি করা, আর বাদ বাকি এগুলো শিকানা, এগুলো আবার 1 লোটা দিতে হবে। তার আগে আমি দুটো খেয়ে নিই, কারণ এখন বাজে 10টা, মানে ওই 10টাই বাজতে যায়, ধরো ওই 10টারই সমান। তো তার আগে আমি একটু কিছু খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে প্রচুর। এটা ওটা করতে করতে না, অ্যাকচুয়ালি তো দেরিতে একটু উঠি, তারপরে এটা ওটা করতে করতে না খাওয়া দাওয়াটাও ঠিক মতো হতে চায় না, তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই রুম আবার থেকে সেটা বলছি, আজকে চাইনিজ নিউ ইয়ার, সো অল চাইনিজ ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার। তো চলো তোমাদেরকে দেখাই ড্রাগন না। তোমার ফর্সা হবার রাজ কি তুমি এইটা মাখো, তাই এত ফর্সা? এ বাবা, তুমি তো ফর্সা না, তুমি তো কালো পোচা। কেউ পোচা, এই কালো কালো এইগুলো মাখো বলি কে পোচা। এটা এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। উড়ে বাবা রে, উড়ে বাবা রে, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। টাটা, আমি যাচ্ছি ওই নাচ দেখতে। মামাম এখন দিদার কোলে আছে, কারণ মামাম ঘরে থাকতে চাইছিল না, ফাঁকায় বেরোতে চাইছিল, তাই ওকে একটু কম্বল দিয়ে ঢাকাঢুকি দিয়ে দিদার কোলে রেখে দিয়েছি। দিদা নিয়ে বসে আছে। আর ইতিমধ্যেই আমার ফ্লিপকার্টের কার্ট থেকে গ্রোসারির জন্য ফোন এসেছিলো, কিছু গ্রোসারি আমার দরকার ছিল ওই বাড়ির জন্য, তাই ওর পাপাই অর্ডার করে দিয়েছিল। তো বাড়ি চিনে আসতে পারছিল না বলে আমি বারবার করে দেখছিলাম, আর সাথেই মামামের সাথে একটু কথা বলছিলাম, খেলা করছিলাম। আর অনেক কটা জিনিস ছিল বলে তাই নিচে আর যাইনি, ওনাকে বলেছি উপরে চলে আসতে। উনি দেখে একে একে সব মিলিয়ে বের করে দিচ্ছে, তো আমিও সেগুলোকে একে একে মিলিয়ে নিচ্ছি, সব করে ঠিকঠাক এসে কিনা। এই যে এটা মিস
মিস অ্যান্ড চিপসের হচ্ছে বেবি ওয়াইপস কুচির, এটা কলগেট ম্যাক্স ফ্রেশ, এটা হচ্ছে সাবান বাই 3 get 1 ফ্রি, হচ্ছে সাবানটা। আর এটা গুড নাইটের, মানে এটা গুড নাইটের এটা। আর এই যে ডেটল 550 ml নেওয়া হয়েছে, এখন তো এটা লাগে। আর সাথে রয়েছে এই যে ব্রিটানিয়া নেটা চয়েসের ডাইজেস্টিভ হাই ফাইবার বিস্কুট, এটা 1.2 কেজিসের বড়টা নিয়ে নিচ্ছি। চলো এগুলো নিয়ে যাওয়া যাক। আর রাতের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ টু অল, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য আমাকে।